হ্যালো এভরিওয়ান, আজ আমরা রিজনিংয়ের কটা কোশ্চেন বলতে যাচ্ছি। তো প্রথম হলো এই কোশ্চেনটা 30 রয়েছে, তারপরে 48, তারপরে 60, তারপরে জিজ্ঞেস চিহ্ন 45, তারপর 72। এখানে অপশান রয়েছে 96, 92, 90, 88। তো এটাকে আমরা কীভাবে সলভ করবো? এখানে 4 নম্বরে যে জিজ্ঞেস চিহ্ন রয়েছে এটাকে কীভাবে সলভ করবো? তো এটাকে আমরা একটা জিনিস করতে পারি, এটাকে প্রথমে আমরা ইস্টুতে কনভার্ট করে নেব। মানে এটাকে আমরা ভাগ করে করে একদম যে স্মল সামে আছে সেই দুটো জিনিসের অনুপাতে নিয়ে চলে আসবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 30:48। এটাকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। তার 6 দিয়ে যদি ভাগ করি 30টা 5 আর 48টা 8 হবে, সুতরাং 5:8 হবে। সেমভাবে লাস্টের 45:72 এটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তো এটা 45টা 5, 72টা 8 হবে। তো 5:8, তো আগেও 5:8, এখানেও 5:8, অর্থাৎ দুটো অনুপাত সমান। তো আমরা বলতে পারি যে 60 জিজ্ঞেস চিহ্ন যেটা সেটাও 5:8 হতে পারে। ঠিক আছে, আমরা সেই হিসাবে এবার করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি যে 60 অর্থাৎ 60টা 5-এর তুলনায় 12 গুণ বড়, মতলব 12 গুণ করলে 5-এর সাথে 60 আসে। সুতরাং এবার আমরা যদি জিজ্ঞেস চিহ্ন অর্থাৎ যেটা আমরা বার করতে চাই সেটা যদি বার করতে চাই তো 8 × 12 করতে হবে, অর্থাৎ 12 × 8 = 96। তোমাদের অ্যান্সার 96, অর্থাৎ এর নাম্বারটা হবে। তারপরের কোশ্চেন হলো YOU = 71, TOO = 60। তাহলে SIT অর্থাৎ সিটটা কত হবে? এখানে অপশান রয়েছে A 90, B 96, C 58, D 94। এই জিনিসগুলো সলভ করার জন্য যেটা করব সেটা হলো প্রথমে A থেকে Z পর্যন্ত লিখব, আর তার নিচে আমরা নাম্বারিং করে দেবো। অর্থাৎ A নিচে 1, B নিচে 2, C নিচে 3, D নিচে 4, E নিচে 5, F নিচে 6। তারপর এমনি করতে করতে X এর নিচে 24, Y নিচে 25, Z নিচে 26 পরপর। এবার আমরা যেটা করলাম সেটা হলো YOU, অর্থাৎ Y জায়গায় নাম্বারিং অনুযায়ী 25 যেটা Y এর নিচে আছে, O এর নিচে আছে 15, তো 15 রাখলাম, এর নিচে 21, এই তিনটে যোগ করে 61 পেলাম। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যেটা 71, অর্থাৎ আমরা যোগ করে যেটা পাচ্ছি সেটা ওই 71 আছে 10 কম। আবার সেমভাবে TOOতে আমরা যদি নাম্বারিং করি তো 20, 15, 15, তো এটা 50 আসছে 50। এই 50টা TOO হচ্ছে 10 কম, আগেরটা চেয়েও 10 কম, 10 কম। তো SIT এটাকে যদি আমরা সেমভাবে করতে চাই নাম্বারিং করলাম তো SI নিচে 19, আর নিচে 9, T নিচে 20, তো এটা যোগ করলে 48 পাবো। আমরা যেটা জানি যে অরিজিনাল যেটা বার করতে সেটা এটা হচ্ছে 10 বেশি হবে, তো +10 করলাম, 48 + 10 = 58। অ্যান্সার 58 হবে। পরের কোশ্চেন হলো 6,48, তারপরে 24, তারপরে 192, তারপরে 96, তারপরে একটা জিজ্ঞেস চিহ্ন। এখানে অপশান দেওয়া আছে 768, 48, 384, 758। এবার এটাকে আমাদের যে ষষ্ঠ নম্বরে জিজ্ঞেস চিহ্ন রয়েছে অর্থাৎ সেই জায়গার মান কত হবে সেটা বার করতে হবে। কীভাবে বার করবো? তারপরে এখানে একটা ছন্দ অর্থাৎ রিদিম আনতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 6-এর সাথে 8 যদি গুণ করে 48 হয় 48, এটাকে যদি আবার হাফ করি তো 24 হয়। আবার যদি 8 গুণ করি 24-এর সাথে 192 হবে, তা হাফ করি তো 96 আসছে। তো সেমভাবে এবার দেখছি 8 গুণ হচ্ছে একবার হাফ,
গুণ হচ্ছে, তারপর আবার 8 গুণ, আবার হাফ গুণ, আবার 8 গুণ, তাহলে নিশ্চয়ই তার পরেরটা হাফ গুণ হবে, বুঝতে পারছি তো। তারপর 8 গুণ, হাফ গুণ, আবার 8 গুণ, তারপর হাফ গুণ, আবার 8 গুণ, তা হাফ গুণ হবে। তো 96 এ হাফ যদি করি আমি, তো 48 আছে। সরি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে 96 এর সাথে 8 গুণ করতে হবে আমাদের, তাহলে 96 এর পরেরটা পাওয়া যাবে। যেহেতু আমরা ছন্দের জানি 8 গুণ একবার, তারপর হাফ, তো 96 এর পরে আমাদের 8 গুণ করতে হবে, যেটা আমরা ছবি থেকে বুঝতে পারছি। তো 96 ইন্টু 8, তো এইটা যখন করলাম সে তার 768, তো এটা হলো অপশন এ। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেনটা একটা বক্সের ভেতরে অনেকগুলো নাম্বার আছে, তো যেটা মিসিং নাম্বার সেটা আমাদের বলতে হবে। সো নাম্বারগুলো হলো 15, 81, 12, তারপরে আছে পরের রোতে আছে 18, 99, 15, তারপরের রোতে আছে 17, 120, তারপরে কোশ্চেন মার্ক, না এটা বার করতে হবে। আর এখানে অপশন রয়েছে 11, 13, 9, 16। তো এখানে আমাদের একটা সেম একটা রিদিম কোয়েশ্চেন, যেটা রিজনিং করতে হয় প্রতিবার ক্ষেত্রে। তো এখানে ফার্স্ট কলামে এটা আমরা দেখতে পাচ্ছি 15, তারপরে থার্ড যে কলাম সেখানে 12। তো এবার আমরা একটা লজিক খুঁজছি এখানে, 15 যদি স্কোয়ার করি আর সেখান থেকে 12 স্কোয়ারে যদি বাদ দিই, তো কত আসছে আমাদের? এটা আমাদের আসবে 81। ঠিক আছে, আমরা বিয়োগ করে দেখতে পারো। সেম ভাবে আমরা যদি সেকেন্ড রোতে দেখি, সেকেন্ড রোয়ের যে ফার্স্ট কলাম সেটা 18 আছে, আর সেকেন্ড রোয়ের যে থার্ড কলাম সেখানে 15 আছে। তো 18 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার যদি আমরা করি, তো 99 আসছে। সিমিলারভাবে এই দুটো যখন ম্যাচ হচ্ছে না, পরেরটা নিশ্চয়ই ম্যাচ হবে। তো 17 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইজ ইকাল টু 120, যেটা মায়েরটা আছে। তো এখান থেকে এক্স স্কোয়ার মান পাচ্ছি আমরা 169, এক্স এর মিলবো 13, তো অ্যান্সার হবে 13। পরের কোশ্চেনটা হলো ইফ এ স্ট্যান্ড ফর প্লাস, বি স্ট্যান্ড ফর ক্রস, সি স্ট্যান্ড ফর মাইনাস, ডি স্ট্যান্ডস ফর ডিভিশন, সলভ ইকুয়েশন 13b9, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দেন d3a ফার্স্ট ব্র্যাকেট, 14d7 ফার্স্ট ব্র্যাকেট, b6c21a ফার্স্ট ব্র্যাকেট, 32b2। এটাকে আমাদের সলভ করতে হবে। এখানে আমরা এর উপরের সাইডে ছকটা দেখে আমরা প্রতিটা অ্যালফাবেটের জায়গায় আমরা প্লাস মাইনাস ডিভিশন ক্রসটা বসিয়ে দেবো। তো এক্ষেত্রে যেটা করছি আমরা জানি বদমাস রুল অনুযায়ী, ফর ব্র্যাকেট ইজ ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, উপর অফ মানে গুণের চিহ্ন, মানে অফ থাকলে সেটা আমরা ক্রস হিসেবে নিই, তারপরে সেটা সলভ করি। তারপরে ডি হতো ডিভিশন, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাবস্ট্রাকশন, ফর অ্যাডিশন অ্যান্ড এস ফর সাবস্ট্রাকশন। তো এইভাবে আমরা করবো। তো সেই হিসেবে আমরা করলাম, তো এটা 94 আসছে অবভিয়াসলি। এরপরে এটা আমরা বুঝতে পারলাম আশা করি, বদমাস রুল অনুযায়ী প্রথমে ব্র্যাকেটগুলো সলভ করতে হবে, তারপরে যেগুলো আছে সেইগুলো। এবারে পরের কোশ্চেনটা দেখছি আমরা। পরের কোশ্চেন হলো, হাউ মেনি ট্রায়াঙ্গলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। এখানে একটা স্টার সাইজের জিনিস হয়েছে, এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। তো ট্রায়াঙ্গেল ফাইন্ড করার ফর্মুলা এখানে হলো
ট্রায়াঙ্গেল ফাইন্ড করার ফর্মুলা হলো যে কতগুলো এই যে স্টারটা রয়েছে, স্টারটার বাইরে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, সেগুলো 1 2 3 4 5 এরকম করে আমরা নাম্বারিং করলাম। স্টারের যে বাইরে যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 করে আমরা নাম্বারিং করলাম। প্লাস এখানে আমরা গুনছি 1 2 3 4 5, 5টা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই 5টা ট্রায়াঙ্গেল ইন্টু 2 করতে হবে। 5 × 2 = 10। তো এই যে পুরো স্টারটা রয়েছে 10টা ট্রায়াঙ্গেল আছে, এটা হলো ফর্মুলা। যে তারা টাইপের রয়েছে এক্ষেত্রে যে সলভ করতে চাই তো এভাবে করতে পারি। তো অপশন ডি। তারপরে আছে ই জে এম জেড ওয়াই জে = MPUPAZ। এটা একটা এখান থেকে এটা আসছে। তো টেম্পল রয়েছে TMPLE, এটা সলভ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে ই জে জেড ওয়াই জে নিচে MPUPAG এটা লিখলাম, দেন মাঝে একটা লাইন টেনে দিলাম, অর্থাৎ 3টে অ্যালফাবেট, 3 3 6টা অ্যালফাবেট আমরা লেফটে, আর 3 3 6টা অ্যালফাবেট আমরা রাইটে রাখলাম। ঠিক আছে, এবার আমরা দেখছি কোনাকুনি বরাবর এগুলোকে ম্যাচ করানো যায়। কীভাবে ম্যাচ করে সেটা তো বোঝা যাচ্ছে না। তো এক্ষেত্রে একটা জিনিস আছে, এক্ষেত্রে আমরা অ্যালফাবেটটাকে অপোজিট ডাইরেকশানে লিখি। অপোজিট ডাইরেকশানে কী বলে লেখা হয় সেটা আমরা এখানে দেখেছি। ABCDEFGHIJKLM, এম এর পর থেকে নিচে আসতো NOPQRSTUVWXYZ এভাবে লিখলাম। এম এর পর থেকে নিচে এন করলাম। এবার দেখি আমরা যে ই এর সাথে ক্রস বরাবর, মানে ই আমাদের উপরের দিকে লেফটে রয়েছে, তো আমাদের নিচের রাইটের দিকে দেখতে হবে ইউ রয়েছে, এর সাথে ইউ ম্যাচ করছে। এটা কি করা হচ্ছে, তো ই এর অপোজিট আমরা যদি এখানে দেখি, যেটা আমরা নাম্বার লিখেছি অ্যালফাবেটগুলো এ থেকে এন পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, তো ই এর অপোজিট রয়েছে ভি। তো ভি এক ঘর আগে কি হবে, ইউ হবে। তো এখানে আমরা এই লিঙ্কটা পাচ্ছি যে ই এর সাথে ইউ ম্যাচ করছে। আবার যদি আমি এখানে দেখি যে এম এর অপোজিটে কী রয়েছে এন, তেনের এক ঘর আগে কি এম, জে এর অপোজিটে কী রয়েছে কিউ, কিউ এর এক ঘর আগে পি। তো আমাদের এই যে আমরা দেখছি GMZYJ MPUPAG দুটো লজিকটা ম্যাচ করছে। সিমিলারলি ZYJ PAGটা দেখি ক্রস বরাবর, এটাও ম্যাচ করে, মানে এটাও জেডের অপোজিটে এ এক ঘর আগে জেডি আসছে, ও ওয়াইয়ের অপোজিটে বি এক ঘর আগে, আর জের অপোজিটে কিউ, এটা এক ঘর আগে পি। সিমিলারলি এই যে রুল আমরা ফলো যদি করি টেম্পেলে, তো আমরা MUFUNG পেয়ে যাব। তারপর আছে এই অঙ্কটা ড্যাশ OP ড্যাশ MO ড্যাশ N ড্যাশ ড্যাশ PN MOP ড্যাশ। এই অঙ্কগুলো করতে হলে আমরা প্রথমে গুনতে হবে কত অ্যালফাবেট আছে। এখানে আমরা গুনলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এমনি করে 16টা আছে অ্যালফাবেট। তো 16টা অ্যালফাবেটকে আমরা 16টা অ্যালফাবেট রয়েছে 4 ভাগ করবো, তো একটা জায়গায় 4টে করে অ্যালফাবেট থাকতে। ঠিক আছে, তো 4 ভাগ করে দিলাম, মাঝে একটা করে লাইন টেনে দিলাম 4টের পর 4টের পর। এবার আমরা দেখব এখানে যে ফার্স্টের সাইডটাতে ওপি রয়েছে, নেক্সটের সাইডটায় ও রয়েছে, বাট ড্যাশ রয়েছে ওর উপর। তো এখানে ফার্স্ট সাইড আমরা বুঝতে পারছি পি হবে, তো পি বসে দিলাম। ঠিক আছে,
আবার সেকেন্ড সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি যে এম ও তারপরে পি এন হচ্ছে, মানে ড্যাশের যেখানে পি রয়েছে এম ও পি এন। তো ফার্স্টের সাইডটাতে আমরা ড্যাশের জায়গায় এম বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা ড্যাশ বাকি রইল ফার্স্টের সাইড, সেটা আমরা এবার থার্ড সাইডে দেখলাম যে এখানে এন রয়েছে, সেই হিসাবে আমরা এখানে এন পেলাম। তারপরটাতে আমরা সেকেন্ড সাইডে দেখলাম লাস্টে এটা সলভ করার জন্য সেকেন্ড লাস্টটাতে এখানে যদি আমরা অ্যান্সার করি তো প্রতিলিভাবে অ্যান্সার পেয়ে যাবো। মানে একটা প্রতি সাইড দেখতাম যে এই সাইডে এখানে ফাঁকা, তো নেক্সট সাইডটাতে এটা কী বসিয়ে সেটা বসাতে হবে, এভাবে সলভ করতে হবে, আমরা চারদিকে ভাগ করতে হবে। তো এটা অ্যান্সার এ হবে এম এন পি এম এন। এরপরের কোশ্চেন হলো একটা বক্স হচ্ছে 3 to 29, 1 4 41, 4 3 কোয়েশ্চেন মার্ক। এটার আসলে যেগুলো রয়েছে অপশান 18 26 58 55, এখানে একটা রিদেম খুঁজতে হবে আমাদের। কী রিদেম খুঁজতে হবে? আগে যেরকম আমরা ফার্স্ট কলামে থার্ড কলামের সাথে স্কোয়ার করে ইয়ে করছিলাম, কেন সেরকম কিছু লাইফ খুঁজতে হবে। থ্রি থ্রি স্কোয়ার টু স্কোয়ার যদি করি না আসছে না, থ্রি স্কোয়ার 9 প্লাস 4 আসছে না, 13 আসছে, তো হবে না, অন্য কিছু খুঁজতে হবে। সেক্ষেত্রে আমরা করলাম 3 প্লাস 2 অর্থাৎ 5 স্কোয়ার 25 প্লাস 2 স্কোয়ার 4 25 প্লাস 4 29, তারপর হচ্ছে 1 4 রয়েছে, তো 4 প্লাস 1 5 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 25 41। তারপর একটা সেম লজিক আছে, 4 প্লাস 3 7 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 49 প্লাস 9 58। বুঝতে পারলাম আমরা একটা রিদিম খুঁজতে হবে, রিদিম অনুযায়ী করতে হবে। এখানে অ্যান্সার 58। তারপর ওটা রিজনিং অঙ্ক করা যায়। তারপর ওটা next question, if today is Thursday, then what will be the day after 59 days? আজ যদি বৃহস্পতিবার হয় তো 59 দিন পর কী দিন হয়? এগুলো সলভ করার প্রসেস হলো 7 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। কত ডে আছে এখানে? 59, 59কে 7 দিয়ে ডিভাইড করো, 7 8 7 to 8 7 into 8 is equal to 56। এখানে 59 থেকে আমরা 56 মাইনাস করলাম, 3 আসছে, 3 দিন বাঁচছে, তো আমরা থার্সডের পর 3 গুনবো, এখানে দেখতে কতদিন বাঁচছে, যতদিন বাঁচবে সেটা আমাদের এখানে যে ডিভাইড করার পর যে ভ্যালুটা পেলাম সেটা দরকার নেই, যেটা অবশিষ্ট রইলো ভাগশেষ সেটা আমাদের দরকার, ঠিক আছে। তোমরা থার্সডে পর 3 গুণ, থার্সডে পর ফ্রাইডে স্যাটারডে সানডে, বললাম থার্সডে পর ফ্রাইডে স্যাটারডে সানডে, এখানে আছে সানডে, ঠিক আছে।